আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন ইনশাল্লাহ আমি মনের মতো ইনশাল্লাহ আলোচনা শোনাবো ইনশাল্লাহ, আমিন। আমি একটা ইজি বিষয় নিয়ে আজকে কথা বলবো, পারিবারিক অশান্তির কারণ ও সমাধান। গ্লোবাল ফ্যামিলির কি অবস্থা, সামান্য কিছু আমরা টাস্ক দিয়ে আজকে এখান থেকে আমরা পথ ও পাথেও দুনিয়া আখেরাতের সঞ্চয় করে ইনশাল্লাহ আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ, পরে আমরা আমিন। তো পারিবারিক অশান্তির কারণ ও সমাধান বলেন, পারিবারিক অশান্তির কারণ ও ইনশাল্লাহ শুনবেন তো। পরিবার নিয়ে আল্লাহ জাল্লা শাআনু প্রায় 100টির উপরে আয়াত আমি দেখেছি। তো এর থেকে আমি কয়টা বলবো, আপনারা যদি শোনেন আমার শরীরে বল আছে আল্লাহর রহমতে, সিজনের এখন বিগিনিং সিস্টেম, শুনবেন তো। পাখি দিয়ে আরেকবার বলে রাখি, আমি আফসারিও কিন্তু বেশি ভালো জুইতের মানুষ না, আমি তো প্রায় বলি আই এম সিটিং। তা আমার মাহফিলে কিন্তু সব ভালো আসে না, আমার কিছু প্রিয় বন্ধুরা আছে আমার মতো চিটিং আর কি, ফেসবুকে দেখিয়ে তারা মোবাইল চুরি করে। কেমন পরে কান দিলে আপনার মোবাইল সাবধান, 20 খান যাইব, কয় খান? 20 খান। হুন্ডা 3 আন, পরে কানবেন হাসতেছেন আর কি। অটো 2 আন, সিএনজি 1 কান। অটোওয়ালা বসে থাকেন অটোতে, সিএনজিওয়ালা সেখানে বসে শোনেন, মোবাইল হাতে রাখেন। প্রত্যেক মোবাইল যায়নি, সেদিনও গেছে কান্দে, এমনি কইছি আর হাসে। তাইলে মোবাইল কি সাবধান। তো আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। সংক্ষেপ বলি, জননীরা তাদের সন্তানদেরকে দুধ পান করাইবে পূর্ণ 2 বছর, ইচ্ছে করলে তারপরে বেশ কমও করতে পারে। তাইলে মা দুধ পান করাইতে হইলে তাইলে মার বিয়ে অন লাগবো, তাইলে বিয়ে হইব জিজ্ঞে বিয়ে করবো জামাই, তাহলে এটা একটা পরিবার। এটা কি পরিবারের কথা দেখা যায় আল্লাহ কইছে কোরআনে কারিমে, সূরা বাকারা 233 200। তাইলে দেখা যায় বিয়ের কথা আছে আলহামদুলিল্লাহ। তারপরে ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফী আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না। তোমাদের গুনাহ হবে না তোমরা যদি মহিলাদেরকে তাদের মোহরানা দিয়ে বিশাল সম্পদ টম্পদ দিয়ে যদি বিয়ের জন্য আই লাভ ইউ কও, বিয়ের প্রস্তাব দাও, তাহলে এটা ঠিক আছে, অসুবিধা নেই। সূরা বাকারা 235। তাহলে এটাও পরিবারের অংশ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিম 6। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওহে মুমিনরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আর ওয়া আহলিকুম নারা, আর তোমাদের যে আহাল আইয়াল আছে, তোমার ফোলা মাইয়া নাতি ফুতনি চাচা জেঠা শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব, এ ঘরবাসী পরিবারবাসী সমাজবাসী ইউনিয়নবাসী রাষ্ট্রবাসী বিশ্ববাসী, এদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কে বলছে? তাহলে ইসলামে পরিবারের গুরুত্ব আসেনি? বিয়ে করতে নকা। এইভাবেই অনেকগুলো আয়াতে কারিমা, সব আমি বলবো না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। কবু কি আফসারি ভাই তো আগের মতো ওয়াজ করে না। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, আর তাদের কার্যক্রম পরামর্শ মাফিক হয়, পারিবারিক বৈঠক করে, পরিবারের সবাই মিলে সুন্দর করে কাউন্সেলিং করে, আর আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে, তাইলে বোঝা গেল নবীগণ এইভাবে পরিবার লই বসতো। এগো এই মাসে কিতা খরচ করবি, কিতা করিও, নামাজ কলমা কার কতটুকু হয়, তাহাজ্জুদ কার, মির্জা জিকির কবার কচ্ছত, কোরআন শরীফ কিতা কিতা হরস, এইভাবে নবীরা বসে বসে মিটিং করতো। আমরা এরকম মিটিং করিনি,
হ্যাঁ কি মজার ওয়াজ আজকে শুনবেন ইনশাআল্লাহ। তারপরে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার প্রভুর পথে হিকমতের সহিত ডাকো, সুন্দর উপদেশ দাও। পোলাইনে নামাজ পড়ে না, যদি হেরে যদি বেজ্জিতি করেন কবু হরতেন না, তোমার কিটা সুন্দর করে করতে হইব। ধরেন মাইয়া ক্লাস 8-এ হরে প্রেম করে, এই বয়সে এটা করা তো স্বাভাবিক, বুঝাইবেন মা এটা গুনাহ, এটা জানা মারাত্মক গুনাহ। যদি শরম দেয় আর ঘরে তো জায়গা নাই, তারপরে মারে তো ফিডা দেয়, ইলা ও তোর মাইয়া গ্রামে তো আর থাকতে না, সর হাসান আর থাকতে তোর মাইয়া তো আরো জব করিয়ে গেলেছি। মেয়ের বান্ধবীর সামনে যদি আপনি তার শরম দেন, আত্মহত্যা করিয়ে লেব। 1 বছর পরে কয় ঠিক আছে, জোর কর। এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় তোমার পরিবারের মহব্বত করি হিকমতের সহিত বুঝাই শুনাইয়া ওলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে, ওলা মোবাইলে কার লগে কথা কয়, ওলারে বুঝাই দিতে হইব, সুমা টুমা দি কইতে হইব আব্বা এখনো সময় হয় নাই, অনার্সটা কমপ্লিট করো ইনশাল্লাহ, আব্বু তোমারে বিয়া করা দিও। এইভাবে মহব্বত করি করি ভালোবাসি তাগরের দিনের পথে আনতে হবে, ঠিক কিনা? আমরা তো গরম হুজুর গরম, ছোট বলাহিনের যে ফিডা ফিডি হয়ে বড় আদব শিখে গরম। হুজুর কি গরম, হুজুর পাগলামি আর তাইয়া হেতের জামা কাপড় দুই দেখে বা হেতের মা আর লেদা হলারে দিয়ে আঙ্গু হুজুরেরা হেতের জামা কাপড় দোয়ায়। এরকম হুজুর বহির বিশ্বে একজনও নাই রে, কি মাইটটা দেয় ও, হাসিয়েন না। বিশেষ করে হেফজ মাদ্রাসা যে নির্যাতনটা করা হয়, আল্লাহর আরশটা কাঁপে, গিরের মধ্যে ফেড়ে ও, গিরের মধ্যে ফেড়ে, এ নালাটার মধ্যে ফেড়ে ও, এমন মেডিসিন খাওয়াইছে কয় না ভাই, লাইফ মার্ডার তো বলে দিবেন বলে আর পাচ্ছে তুমি মারিও না, যা হারে আমার ফুট এক ফারাও হেফজ না হইলে অসুবিধা নেই, কোরআন শুদ্ধ হয়েছে, কথা কয় না ঠিক। আর এক ফারা শিখলেও তো ইয়ান ইংলিশ ট্রান্সলেশন করলে হয়তো সারা পৃথিবী লাড়া খাওয়া লাগবে। সবার ব্রেন কি সমান নেই, কেউ ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, হাফেজ হইব, ইমাম হইব, চেয়ারম্যান হইব, মেম্বার হইব, গাড়ির ড্রাইভার হইব। এইভাবে আল্লাহ এক একজনের এক এক কাজে লাগাইব। ময় মুরব্বীরা তো খারাপ কদিছিলাম এত হেফজ মাদ্রাসা না, হাতের কোয়াল হাতে খাইছি, বাইর মতো করি কি এর হাতের কোয়াল হাতে খাইছি, হাতে মাদ্রাসা ছড়ানোর অসুবিধা নাই, হাতের দিন অন্য রকমের শিখাইবেন, হাতের গ্যারেজও কাজ শিখান, হাতে মাসে 10 লাখ টাকা আয় করবো আল্লাহর রহমতে, হাতে অন্য কাজ পারে, হাতে পদ্মাতে যায় ইলিশ মাছ ধরবো, হাতে বোটে থাকতে চায়, হাতে ব্রিক ফিল্ডে কাজ করতে চায়, করুক, সেখানে তার সিস্টেম করে আমরা দিন শিখাবো। কোয়াল খাইছে কি তা, এই দুনিয়াতে কেউ কোয়াল খায় না, প্রত্যেকের আল্লাহ কোয়াল দিছে, সুবহানাল্লাহ। বাচ্চারে মাদ্রাসাতে যদি নির্যাতনটা করা হয়, কেস অফ স্টাডিতে দেখা গেছে ফলাইন এখন নষ্ট হয়ে বিয়ে দেরি বাজিতে হরলি না, দেখো মা কিতে হরতাম, মাদ্রাসাতে একটা মাস নির্যাতন, আয় কোদের বাদ বেড়াইবার লাই, আর হাত পাওয়া বাঁধি আপনারা মসজিদে লই যান, আবার হিয়ানো ফিডি দেন, তো আর জীবন আর কিতা ইয়াল্লাকে হরতাম এন, কথা কন। এই যে আমার ছেলেরা 16 হারা হেফজ কনা হইতো না মানুষ, আচ্ছা দেই না কিতা হয়, ডাক্তাররা বেয়াকে টিম বসি কো এত হরাম যাইতো না, এত শরীর আজকারা, আচ্ছা চাই না কিতা সাতশো আমুকটা, এখন আমুকটা টুকটার দরকার নেই, শুধু কোনো রকম মুখস্থ করে আল্লাহর কাছে আমানত করি, তো অন আল্লাহ দিলে 16 হারা আতুড়া হোলাইনের আর মারবি নি, তোদের এই হাতে আমি বেতা মতো মারবি নি আর। এই শামসু ভাই, প্রতিষ্ঠান দেওয়াচ্ছে, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্টুডেন্টের হাতে গায়ে যাতে একটা আসর না লাগে, ঠিক আছে? সময় এসেছে সোচ্চার হওয়ার। প্রচন্ড মার, কি মার দেয় অনেক বড় লোক, আজারি সাহেব, আমির হামজা, কাজী ইব্রাহিম, এদেরকে দেখি মানুষ দলে দলে মাদ্রাসার দিতেছে, কিন্তু মাদ্রাসার কিচ্ছা কাহিনী উনলে মানুষ আর মাদ্রাসার দিকে আর যাইতো না, ঠিক কিনা? আপনারা আলেম ওলামারা
লি জানানো ইসলাম আপনারা তা করে দাওয়াত পৌঁছান মহব্বত করি করি যা পারেন ঠিক কিনা আপনারা ওগার আন্ডারে দিতেন 30 গা হলাম তো হুজুরে হড়াইব না হাগলে যাব হ মানে হিডি হুজুরে তো জিরে হান খায় কি অন্যায়টা করছেন কেন ফিটলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এভাবে মারছে এটা জুমলায়ে মুতারাজা বাচ্চাদেরকে মারিয়েন না ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ আল্লাহ শানু আপনাদেরকে দিবে আমার দৃঢ় বিশ্বাস আমিন মনে থাকবো নি কি মাছ চলেনি বেথালা দিলে আবার সোরা মাছ চলে ওরা আর হিয়ানে মাদ্রাসা বুঝিনি মারতো নাই হোলান দুগারে দি কিসে আনা হুজুর সাইরকে হোলারে দিয়ে তার কানে চলা আলাইছে আসসের কের মরে গেছে তো হোলাতে প্রতিবন্ধী সকল ব্রেনের রগগুলা নার্ভগুলা কানের লগে সংযুক্ত আহা পাগল হয়ে গেছে তো বাচ্চাটা মুসলমান স্টিকার লাগাই মুসলমান যে বারবেরিয়ানস হয়ে গেছে আল্লাহ এই সমস্ত মুসলমানকে কি করব কানটা চলাই লেছে তার এভাবে গিরের মধ্যে ফিরি কাইনতে তো হার না আঁকো করতে হার না কাইলে তো হুজুর গরম হুজুর ওই গরম আজদু হুজুর গরম হুজুর কি গরম হুজুর গরম আল্লাহ তুমি হাফজে মাদ্রাসার প্রতি রহমত নাজিল করো ছোট হলাম আপনারা তো ভুল বুঝবেন টেলিভিশনে চলে যাচ্ছে আমার কথা আমার ফলাইনের আমি বরে পড়াই না এখন না হুজুর এসব সিলেবাসের গোষ্ঠী কিল কোন আপনার ফলার মানুষ হইতো নয় ক মানুষ তোরা ঘুম যাইতে যাইতে তোর লুঙ্গি কনায় থায় তাইলে ছোট হলাটা রাত 3টা তো উঠলে সকাল 8টা পর্যন্ত হলে এর হরে হলান হলানে উতি উতি কথা কো ঘুম যায় না এই জন্য হেফজে মাদ্রাসা হলানের হাত গুলো ছোট্ট এইভাবে থায় এই যে খেসে গেছে হলাটা আর জীবন হলাটা স্ট্রং হয় না ঠিক কিনা হেতের তাহাজ্জুদ ধরা হেতেরে আল্লাহ মোড়ে নামাজ ফরজ হয় না হেতেরে দিতে তাহাজ্জুদ ধরা সিলেবাসটা পরিবর্তন আনতে হবে একদিন বুঝবেন আমি রফিকুল্লাহর কথা এক একটা গার্জিয়ানের সাক্ষাৎকার নেন তারা কি কষ্টে আছে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা নাম বলতে আমরা নেটে চলে যাব কারুদ্গা 18 ফিডার শোনাইলো এনছি বাংলাদেশে জিজ্ঞেস সবচেয়ে বড় বক্তা আঙ্গ লক্ষ্মীরা বাড়ি আর কইতেন না বুঝছেন নি এইভাবে যদি মার দেন ইসলাম কিভাবে টিকে সন্তানদেরকে মারিয়েন না মেয়েদেরকে মারিয়েন না মেয়েদেরকে শরম দিয়েন না আল্লাহ আমাকে ওইটা আমল করার তৌফিক দেন আমিন আরো জোরে বলেন আমিন পরিবারের অশান্তি নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু বলেন সুবহানাল্লাযী খালাকাল আসওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন তিনি সে ফুত পবিত্র মহিয়ান করিয়ান সত্তা যিনি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আর ফুল ফসল সব জোড়ায় জোড়ায় তাইলে পরিবার সৃষ্টি করছে কে আল্লাহ জাল্লা শানু ক ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বুঝা গেল কে কি সর্বপ্রথম বিয়ে পড়াইছে কে এই দুইজন মানব মানবীর বংশ বিস্তার আল্লাহ করে রাখছে সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও চর হাসানের মানুষেরা তামাম বিশ্বের মানুষেরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে তৈরি করেছেন সেই নফসের নাম আদম সফিউল্লাহ তার থেকে তার ওয়াইফেরে বানাইয়া দনগারে বিয়া শাদী দিয়া বাচ্চা মিন হুমার জালান কাসীরা ওয়া নিসা সর হাসান প্রথমে সর হাসানে দখল করছে তার বউ তার হোলামাইয়া সব মিলিয়ে এখন 1 লাখ মানুষ এই স্কয়ার জায়গাতে আল্লাহ জাল্লা শানু প্রেমের মানব বাগানের বংশবিস্তৃতি ঘটাইছেন দুইজন মানব মানবীর মাধ্যমে তাহলে মহান আল্লাহ তামাম বিশ্বের সর্বপ্রথম তিনি পরিবার গঠন করেছে পরিবার গঠন করছে কে আল্লাহ কাফেরদের মাঝে পরিবার নাই কির পরিবার গাই হেলবো কে দুধ রোজের দরকার নাই দুধ তো 20 টাকা দিয়ে খাইলা বিয়ে করন মানে গাই হালন আরো 10 লাখ টাকা দিয়ে আনন আবার সে তীরে প্রতি মাসে 50,000 টাকা করে পকেট খরচ দিয়ে খাবানটা কি দরকার হোটেল শরীফ আছে নাউজুবিল্লাহ যা 20-50 টাকা যা 200 টাকা যা লাগে পরিবার কি এইভাবে যে নালে উৎপন্ন হিড়িয়ে নালে বিনাশ ঠিক না বুড়ো অবস্থা কোন ওই বৃদ্ধাশ্রম হিয়ানো মরি কম্বলের ভিতরে কম্বল সথা আর আল্লাহ জাল্লা শানু যে পরিবার গঠন করে দিছে
কাফের থিম হইলো বুড়িকে কোনো আয় করে না, তোর রায় কিলাম মারিলাম, কথা মারিলাম, আনমত করি মারিলাম। আর মুসলমানের সিস্টেম হইলো, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে 3 রকমে 3টা ব্যাংক আছে, 3টা ব্যাংক থেকে খানা নাজিল হয়। ওয়ালা দুরাদিন, দুধের বাচ্চার বরকতে, সুয়ুখা রাকিন, বুড়াময় মুরব্বীর বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। আও বাহাই মারাতিন, চতুষ্পদ জন্তু জানোয়ারের জিকিরের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। তাহলে তামাম বিশ্বের মানুষ যেটা মূল্যায়ন দেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বুড়িগারা হলো রিজিকের, বুড়িগারা হলো রাইস মিল, বুড়িগারা হলো আর জোরে এই যে বুড়িগার নাতিরা ফাও ধরে সালাম করে সুমাদে দাদাও ওয়া হোনাফুর যাইয়ার আমনাল্লাহ কি তাহা আনতা আনতা কো ভাই কি তা না তো কইতে গোড়া খাই গোড়া বারে যা। এই যে বুড়িগারে ব্যাকে গাডলি গোসল করায়, বুড়িগারে সুমা দেয়, বুড়িরে সুমা দেয় নাতিরা নাতিনেরা, বুড়ির নাতিনেরা লন্ডন থেকে কাপড় ফাড়ায়। কত বুড়ি কাপড় চোপড় হিনতেও হারে না, এক এক কাপড় লইয়া নে 20,000 30,000 টাকা দামের বেডির কাপড়, বুড়ির কাপড় 20 খান, কয় খান? আর এগুনে ওই বৃদ্ধাশ্রম হতে রয়েছে, কে কার কয় হিন্দি মাসি হিন্দি মাসি হিন্দি, ওই যে নালে উৎপন্ন হে নালে বিনাশ। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেথড খোদাই মেথড, আমার আল্লাহ যে মেথড দিছে পরিবার, এই পরিবার হচ্ছে বিশ্ব শান্তির সর্বশ্রেষ্ঠ অর্গানাইজেশন। লিল্লাহি তাকবীর। এরপরে অনেকগুলো কথা ছিল। পরিবার যদি কখনো ভেঙে যেতে চায়, মনের সাথে মন না মেলে, তাইলে মহারানা যা দিছ সরহাসনের যুবকেরা জিনটা মিনটারা চাইছে হেতি তৈরি লচ্ছে। ও কাইফা তাখুজুনাহু ওয়া কাদ আফদা বা'দুকুম ইলা বা'দ ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিজা। সূরা নিসার 21 নম্বর আয়াত। তোমরা কিভাবে তার থেকে তারে যে স্বর্ণ অলঙ্কার দিছে এগুলো নিয়ে আসবা, 2 জন বাসর করে প্রেমের বিনে সতীবালা গেঁথেছিলে, বলেছিলে, কথা দিয়েছিলে, কেউ কাউকে ছেড়ে যাবা না। এখন হয়তো দুর্ভাগ্য তালাক হয়ে গেছে, তবুও তার থেকে প্রাণ প্রিয়তমা তোমার ওয়াইফ থেকে এগুলো আর নিও না, তারে দিয়া দাও। দেখছেন প্রীতিডুর, পরিবারের প্রীতিডুর আল্লাহ কিভাবে শিখাইছে। সুবহানাল্লাহ। এদিন মাসালাতে পাইলাম তালাক দিয়ে লাইলো বরে, আপনি ইচ্ছে করলে সামান্য কিছু খোরফোস দিতে পারেন, তারে পকেট খরচ ইচ্ছে করলে আপনি দিতে পারেন, এটা বাধ্য নয়, দিতে পারেন। তাইলে বোঝা যায় হয়তো এই বেটি যদি তালাকের পর আরেকখানো বিয়ে বইয়ে 1-2 মাস থাকি যদি মনে মনে চিন্তা করে, আহারে আর আগের জামাই গায়ে তো বালা, হেতে আরে তালাক দিয়েও টিয়া হারায় যাই রে ভাই, তোর ভাই ভালো লাগে না, আই হেট ইউ, আই ডিভোর্স লেটার দিয়ে লাগেন আর আগের হিগে আর হরি দে বালা। ইসলাম চায় আপনাকে বিনিশুতি মালা গ্রন্থিত করে রাখতে। আল্লাহু আকবার। শয়তান চায় আমাদেরকে দূরে রাখতে, ফরকিয়া রাখতে, পরিবার বিমুখ করে রাখতে। ইসলাম চির শাশ্বত বাণী, চির শান্তির বাণী, কষ্ট হয় না। আপনাদের জন্য সুন্দর আলোচনা আমি রাখবো, এটা আগে এটা জুটতেছি আর কি, আগে বিছনাটা বানাইতেছি, এরপরে ফুল টুল তুলমু যখন বিছনাতে সুন্দর দেখা যাবে, এরপরে আল্লাহ জাল্লা শানু কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা ফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ হচ্ছে মহিলাদের পরিচালক, কারণ তাদের প্রতি আল্লাহ রহমত বেশি নাজিল করছে, রহমতের বরকতে তারা খরচ টরচ করে মহিলার উপরে, এই জন্য মহিলার পরিচালক হবে পুরুষ। কে রে? কে কয়? তাইলে পরিবারের কর্তা হবে পুরুষ। মহান আল্লাহর কথা এ দেখছেন, এই পরিবারের কথা কত সুন্দর করে বলতেছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ এবং সন্তান সন্ততি। হইলা মিনটা আশা করে একখান বিয়ক সরহাসানু মুখের মাইয়া গা একবারে 6.5 ফুট লম্বা, এগারে বিয়ে করলে কলজাটা উড়ব। এরপরে বিয়ের 2-3 বছর পরে কারেও হোলান হইলে না ভালো হইতো। আল্লাহ তাকে চোখের ভিতরে আমি সৌন্দর্য লাগাই দিছি, হইলা নারীর মহব্বত, তারপর সন্তান সন্ততির মহব্বত। আল্লাহু আকবার। তাইলে বুঝা যায় বিয়ে করন লাগবো, বিয়ে করন সংসার গঠন করন লাগবো। দেখছি না আয়াতগুলা বলতেছে আল্লাহ পরিবারের কথা, এভাবে শুধু আয়াতগুলা যা লেখছি বই বই নোট করলাম, এগুলা যদি বলিও
1-2 মাস লাগি যাইব। আবার আল্লাহ আল্লাহ শানু সূরা নূরের 2 নম্বর আয়াতে কয় আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। তারপরে পুরুষ মহিলা অবিবাহিত যদি জিনা করে 100 দররা দি ছাড়া ভাঙিয়া লাও। ওয়াশায়েখা তুই যা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত যদি নারী পুরুষ জেনা করে অবৈধ কাজ করে তা করে ফাতরে উড়াইয়া লাও। কে কয়? আল্লাহ। তাইলে বুঝা গেল বিয়াকরণ লাজেম যদি সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট ঠিক থাকে, যদি ওয়ান থাকে। ইসলাম যেভাবে পরিবারের প্রতি গুরুত্ব দিছে, তাম জগতের কোন শাস্ত্র, কোন ধর্ম, কোন বিজ্ঞান এভাবে গুরুত্ব দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ, আল্লাহু আকবার। বাকিগুলো আমার খুতবা থেকে পড়ে নেবেন, আমি আর বললাম না, আমি হাদিসের দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষ ও আমার সর হাসানের কলিজার টুকরারা রে, খায়রুকুম লিআহলিহি ওয়া না খায়রুকুম লিআহলি, রাওয়াহু তিরমিজি। The best among you is the one who is best towards his family. তোমাদের মাঝে তার রুল নম্বর 1, যে তার পরিবারের কাছে ভালো। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার পরিবারের মাঝে সবচেয়ে ভালো, তাইলে আমার নবী তামাম জগতের সবচেয়ে ভালো মানুষ, ঠিক কি না? তো পরিবারের কাছে আফসারি সাহেবের বালার খবর জিজ্ঞাইবেন আফসারি সাহেবের পরিবারের কাছে। আহা, যদি কয় ও আল্লাহ নকল লাগে না গরো কিতা, আবার যদি আরেক বিয়ে করতাম লাগি যদি খারাপ কই না শুনিচ্ছে, ওর কথা কয় না? হ্যাঁ ঠিকই বলি, কারণ আরেক বিয়ে করতে গেলে তোর যদি হাম দি বাদ যাইলে তোর মারি নেবে বুড়িরে, কবে ওটা তো ওয়াজ করতে হইল তোর নাডামি দি, এটা গরো কবা কবি লাগাইতে হয়েছে। আমরা জানি তো আফসারিতে কত খারাপ মাল, এতে আমরা চিনি, ওর কথা কয় না? এ কথা বাদ দি, যদি আর ব্যাগেন বালা কমানো করবি আফসারি বালা, কারণ ঠিক কিনা? একটা বেটা 89 হারে না, 2 বিয়ের কথা কইলে আসে, কিন্তু ডরে কইতে পারে না। এই যে শামসু ভাই আসে, ও ভালো লাগবে, যাও না আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت رجلا أكثر مشاورة لأصحابه من رسول الله صلى الله عليه وسلم رواه الترمذي। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন লোক দেখি না প্রত্যেকটা কাজে পরামর্শ মাফিক করা। এইভাবে এটা কেন বলতেছি, সবগুলো এলোমেলো বলছি, পরে আমি জোড়া লাগামু ইনশাআল্লাহ। হুজুর সব কাজে সাহাবীদের সাথে পরামর্শ করতেন, ইচ্ছে করলে তো হুজুরের আল্লাহ যে জ্ঞান দিছে পরামর্শ না করলে তো পারেনি। কোরআন শরীফের 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা শুরা, পরামর্শ। সূরার নাম পরামর্শ। আর আঙ্গ পরিবারের কর্তা বুড়িকে কিছু করতে লাগলে তোরে কি তারে শিখিব, হ্যাঁ তোরে কি তারে শিখিব, আর বড় তুই যা। এরকম সিটিং বুড়িয়া হাজী সাহেব বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, আছে। আল্লাহ আল্লাহ শানু সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইব, বিরিক ফিল্ডের মাটি টাটি রেডি। ফেরেশতার ঘরে কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই মানুষ বানাইতাম সে তোমরা কি দেখো। ফেরেশতারা ফ্লোর ভাইয়া কয় তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আপনি বুঝি হিডি বানাইবেন, জিডি জমিন কোবাকুবি করবো, জিডি ফেতনা ফাসাদ করবো, কেন রে ফেরেশতারা? মাইয়া তোর মাইয়া কি, মাইয়া তো বিয়ে দিয়ে আলাইছ, আর মাইয়া আর মায়ের চাকরি করবে, পড়ালেখা করবে, চুপ স্টপ। কত বড় গুনাহের কাজ। বিয়ে দিয়েছেন, আপনার দায়িত্ব শেষ, আপনি স্বামীর হাতে তুলে দিয়েছেন, সুযোগ সুবিধা আপনি দেখবেন, দুঃখ কষ্ট পড়লে সেটা দেখবেন, জুলুম অত্যাচার করলে সেটা দেখবেন। আমনে ডিসিশন দিলে কবিরা গুনাহ। এভাবে অনেক মেয়ে মা বাপের কারণে তালাক হয়, ঠিক না? এরকম সিটিং শাশুড়ি বর্তমানে আমাদের সুবর্ণচর একজন। আরে বয় বেড়া হুরার এত আজ করি বয়, যেহেতু আর আইতে ইত্যান কম রেটে চালা দিছি তো করে, তোরা যেন বিরিক ফিল্ডে যাইবি গই পরিচারে কইছি কম রেট, পরে দিয়া ইয়ে জানুয়ারি থেকে বড় রেট।
ইনশাল্লাহ তোকে ওয়াজ বেশি করিব ইনশাল্লাহ, তোরা আর মানুষ তো। আমিন আমিন। তো এই পরামর্শ করবেন, মেয়েরা জিজ্ঞেস করবেন, শরমের কিছু না, জোর করিয়েন না, সুন্দর করে বুঝেন, ছেলেরে বুঝেন, আব্বা হিন্দি বিয়েটা করলে ভালো হইব, তুই কি তা কস। পোলারে পুরো স্বাধীনতাও দিবেন না, আবার নিজে জোরও করবেন না, সমন্বয় করবেন। কি করবেন? তাইলে এটাতে বরকত হবে। এটাই আল্লাহ রসুলের সুন্নত। আলহামদুলিল্লাহ। তারপরে বলা হয় আর রিজালু লা ইউলাদুন বাল ইউসনাউন, বলা হয় ব্যক্তি পার্সন তৈরি করা হয়, এই জন্ম নেয় না, বরং বানানো হয়। পরিবার যদি ভালো হয়, পরিবার থেকে ভালো ভালো সন্তান প্রোডাক্টেড হবে। এই যে শামসু ভাই নিজে নিজে তৈরি হয় নাই, আমার সম্মানিত এই ভাই আল্লাহর এই অলিগুলা নিজে নিজে তৈরি হয় নাই, নিশ্চয় তাদের পেছনে কেউ না কেউ শ্রম দিছে, হয় তার ওস্তাদ, নতুবা তার আব্বা আম্মা, অথবা তার আম্মা গভীর রজনীতে চোখের পানি ছেড়েছে। আমার এ কান শুনেছে অসংখ্য নয়, কয়েক কোটি কোটি বার আমার আম্মা আমার জন্য দোয়া করত, আল্লাহ আমার ছেলের এ গলাটা মধুর বানা দিও। আই হরিক স্কুল ক্লাস 3-তে ওরে আল্লাহ কিতা কিতা দোয়া করে। আর মা কোনো শিক্ষিত ন, কিন্তু আল্লাহ তো শিক্ষিত কেন রে, আল্লাহ ঘটনা লেই এলেছে। অন আই বেলে কিতা বক্তা কে মনে আর আজ আমি কইতে ইচ্ছার না, হুন্ডা গেছে 30 কেন আই লইছি লাড়ি। পরে আই জিজ্ঞেসি শামসু বাইরে হরে আর কোন এখন মারে নাই, কোনা হলারা এর হর খুশি। আই লাড়ি লইছি কিনলে উগ্গা হলা তোরা আইতে অ্যাক্সিডেন্ট হইতে ওইলে মা বাপ তো গজব হয়ে যাব, মা বাপ তো পাগল হয়ে যাব। 30 লাখ অত বদ্ধ কি রে দেড় ডে আফসারি রে বেটা কিতে শুভেচ্ছা স্বাগতম। আরে রে হুন্ডা শোডাউন, কি এর শোডাউন? দরকার নাই এগুলা। শোডাউন হচ্ছে আল্লাহ জিকির, শোডাউন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি দরুদ দেওয়া। আমি এই দুইটারে শোডাউন মনে করি। আমিন গো আমিন। রাগই সত্যি কেন না? ঠিক আছে, ওই যে দোয়া করে দিছে কহে দাইলেও ভালো লাগে। তো বয় রে বয়, তাইলে আর রিজালু লা ইউলাদুন বাল ইউসনাউন, ব্যক্তি নিজে নিজে করে না, কেউ তাকে মেকআপ করে। ইট নিজে নিজে হয় না, ইটরে দেখছেন নি কত রকমের কাই করি মশলা বানাইয়া তারপরে ডাইসে করে, শ্রমিকেরা অনেক কষ্ট করে তারপরে ইট হয়, তারপর বিল্ডিং হয়। পরিবারের এক একটা বাচ্চা কাচ্চার জন্য যদি আপনি এভাবে কষ্ট করতে পারেন, শ্রম দিতে পারেন, সাধনা করতে পারেন, আপনার এই চর হাসানের সোনামণি কাবা শরীফের ইমাম হয়ে যাবে। আল্লাহ আমার সুবর্ণ চর থেকে কাবার ইমাম তৈরি করো। আল্লাহ সুবর্ণ চর থেকে আল্লাহ মিজানুর রহমান আল আজহারি তৈরি করো। আল্লাহ আমির হামজা তৈরি করো। আল্লাহ কাজী ইব্রাহিম তৈরি করো। আল্লাহ কোরআনের নূর তুমি আরো জ্বালাও। আল্লাহ বিশ্বব্যাপী এটাকে নিভিয়ে দিতে চাচ্ছে, আল্লাহ তুমি আরো জ্বালাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সংক্ষেপে আরো কিছু কথা বলি। আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী নাহালতু বনি হাযা গুলামান ফাকালা আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলাহু ক্বালা লা ক্বালা ফারজিহ। ও রাওয়াহু মুসলিম। নুমান ইবনে বাশীর মুহাব্বতের ফলাতো হেমিয়ার আব্বা হেমিয়ারে বাগান একটা দিয়ে লেছে। আই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, ওনার ওয়াইফে মামলা দায়ের করছে, বিশাল হাদিস এটা। হুজুর আজ জামাই এই ছোট হলা নুমান ইবনে বশীরের নুমানের বিশাল মদিনার বাগান দিয়ে লেছে। আপনারা কাছে আসে সাক্ষী দিবে, কয় এসব সাক্ষী দি, এসব দলিলে আয় সাক্ষী দি। কেন জিজ্ঞাসি বশীর, নোমান ইবনে বশীর তোমার হুত আরো আছে দে, এগুলোর দিছুনি না তাহলে এগুলোর দ আমনে দে। আমনের হোলা করে দিয়ে দেখলেন সম্পদটা মরবার আগে আপনি আল্লাহর আগে বাক করে লেলেন, মায়ের ঘরে দিলেন না, কি জবাব দিবেন আপনারা? এটা তো ফরজ তরক করছেন, এটা তো ছাড় নাই, মারিলিব বাইরের মতো করি মারিলিব। তোরা দাঁড়িয়ে দড়ি রাস্তারা যেভাবে ঘুষানি শুরু করবে কবর, তো এনে কানা গালে খিঁচবো,
আর কিছু কিছু বাইরে আছে বোনের জায়গা দখল করে। ঠিক ঠিক নেই? ঠিক। তোরা কি এর ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ দিয়ে লই আনস বেগুন ফেলে ফিলিস্তিন আয় আসি। তোরা ব্যক্তি ইসরায়েলের ঘরে জায়গা দিছে থাকবার লাই ও মা গো তারা ফিলিস্তিনের জায়গা দখল করি এলা আর আঙ্গ সর হাসান সর জব্বর সুবর্ণর সর কিছু কিছু ভাই আছে বোনের জায়গা দখল করে। তাহলে ইগুনের নাম ইসরায়েল, ইগুনের নাম ইসরায়েল। ইসরায়েলের সিটিং ভাই বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ইসরায়েল আব্বা আজি সাহেব বর্তমানে আমার মাহফিল একটাও নাই রে। আর মাইর খাওয়াচ্ছে কবলে নাই নাই রে। তো তোর পরিবার কমাকমি লাগতো না কিতে লাগবো? তুই দেখস না বুড়িয়া ওই তোর বাপের দাদার তোর হুকুরা যেভাবে জুতা দিবি সে কবর খোদার রাখুন চলো আল্লাহর কাছে বড় ঠিক রে। আরে তোর বাবি হাম দিছে কার নামে কত জায়গা দাও না আফসারি এসব সিটিং পেতে দোয়ানদারি করে না। আর কি ভবিষ্যৎ আমি তোমাকে এসব ভবিষ্যতের গুতা নিয়ে জান্নাত আর আছি এটা হিটা কিটা আম্মাজি ভবিষ্যতে চিন্তা করি এ সর হাসান আইন লাগছে কহিটা কিটা কই বলেছে আইতে হে হামটা দিছে আমি তোমাকে আগে জান্নাত আসিলাম থাকতে ইত্যান আল্লাহ আল্লাহ কইছে ওয়ালা তাকরাবা হাজির সাজারা আসলে কিটা আল্লাহর কথা ঠিকঠাক গাছও জান লাগতো না জান্নাত ঠিকঠাক আমি তিনও ফাটির দালাল তো হিটা কিটা কই আমি ফল লই এনছি হে গাছে তো টোকাই তুমি অজ্ঞা খাইবা সাবের অজ্ঞা খাওয়াই দিবে সোনাপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালা দলিলে যাবো জান্নাত আও মালাকাই ওনা মালিক হয়ে যাবে কো হেসানি কো হ্যাঁ এ এক ভবিষ্যতে চিন্তা আম্মাজি করি খাইছি আর শেষ শুধু ভবিষ্যতে চিন্তা মহিলার কাছে কেন চলিও কেন কিতা করিও আই কই আরে আসো আর ক বছর 2040 সালে তুইও নাই আইও নাই হিসে দিড়ি বলছি তুমি এই 20 বছরে কলা কইলে সারে আর না কত কথা কইবেন কত কথা কি 20 বছরে 20 লাখ তো লই যাও অ্যাকাউন্টে লই যাও না এটা লাগতো না আর লাখ সমেত জায়গা মিলা রাখাবো লাখ সমেত জায়গা তুমি 8 ভাগের 1 ভাগ 8টি হলাম আইয়ার জায়গায় কাজ জায়গা যে আবার বিয়ে করলে হিজ্ঞত হইব পরে আরে হে ঘরের হলা নাকি আমার আব্বু বিশ্ববিখ্যাত আলেম আছিল আসলে আব্বুটা সিটিং আয় হলাম আইয়ার কাছে সিটিং হইতে রাজি না দরকার তোকে কোপ খাইম অসুবিধা নাই আতুড়া সিটিং আতুড়া উড়া তারা বাতি লাগা এনে যাবা ধন্যবাদ উড়া এ বুড়িগারে উড়া সিটিং মে জিগর বাতে নামাইয়া গেল উড়া উড়া এনে মার তারা বাতি চালা কইলে মাইয়ার ঘরে ঠগাইতাম না আল্লাহ যেমনে ভাগ করছে হেমনে জায়গা জমি মাইজদির মার্কেট ভাগ হইব মাইয়া ঘরে মার্কেটের জায়গা দেয় না ওই নিশ্চয় জায়গা যিনি বেল দেয় ঠিক না এই জন্য হোলার নাইনাত করে ভিক্ষা করে গাঁজা গা এত জুয়া খেলি হোলা শেষ মাইয়ার গুণ কিন্তু আল্লাহ দিলে উপরে গেছি গা ঠিক না হ্যাঁ তুই মা বাপে চাও হিজ্ঞার দিকে বেশি রে নিহাতের উড়াইতা আল্লাহ কো আয়াতের হাত মন মাটির নিচে ডুবাইও আয় উড়াইও মাইয়ার বংশ কার বংশ তাইলে আয় ঠিক আছে নি কথা কনা ঠিক আছে নি আল্লাহ দোয়ায় যারা বেঞ্চেরি করছেন এখন নিজের হোলারের দড়ি মাপসান ফাও দড়ি বলে আব্বারে জায়গা ফেরত দে আমি তো ভুল করে এলেছি আমরা কবর মাইটে খাইব কে ভাই এটা তো কোরআনের বিধান বলছি লির রেজালে মিসলু হাজিল উনসাইল লিজ জাকারি মিসলু হাজিল মহিলা 1 টাকা পুরুষে 2 টাকা পাইব এই কারণে সংসারও কোবাকুবি ঠিক কিনা এই অশান্তির কারণ আমি আস্তে আস্তে 52টা কারণ বলবো ইনশাআল্লাহ কারণগুলো তো আমি এখনো আসি নাই আগে সুন্নাহগুলো বলছি তো জামাইয়ের বিরুদ্ধে বই মামলা দিছে নবীজির কান্না সাক্ষী হন হায় আয় আইসি ইনচাপ করবি আয় এসব সাক্ষী দি আয় এসব সোরা দলিল সাক্ষী দিতে মাপসাই তুমি এটি ফেরত লও ডাইরেক্ট এটা মামলা মুসলিম শরীফের বুখারীতে আছে হাদিসটা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আনাবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা মিন সুনানিল মুরসালিন নবীদের সুন্নাত 60টা কয়টা 60টা আল হান্না ওয়া তাতুর মেহেন্দি লাগানো খেজাব লাগানো আর আতর লাগানো ওয়া সাওয়াক মেসওয়াক করা ওয়ান নেকা বিয়া করা কি করা বিয়ে করা অনেকে জিডিনে তৌফিক আছে 2 বিয়া করার বডিও মোড়া আছে
মালও আছে, কিন্তু বোর্ডারে বিয়ে করে না। হেডিনের সারা ভাঙব গো, ভাঙব গো, ঠিক না? কারণ সমাজে ফরকিয়া দর্শন ইবলিজিং যে বেড়ে যাচ্ছে, অনেক ইউনিভার্সিটির আমার প্রিয় বোনদের বিয়ে হচ্ছে না। এরা যদি এলিট শ্রেণীরা যদি বিয়ে না করে, আর ওই বোনেরা যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ যৌবন জ্বালা মিটাইতে না পারি, হোটেলে ছিলাম, অবৈধ কাজ করছি, আফসারি বাইরে ধরেন, পরিচয় ধরেন, মেম্বার সাহেবের ধরেন, এর করে কোবান আর মারিয়েন না। ওর এটা রাষ্ট্রীয় ফতুয়া তো সৌদি আরবের। নিয়ত কর, দরকার করিচ্ছি আর তো নিয়ত কর বলে বিয়ে আরো করিও। আসছে এই আগামী 10 বছরে আরে কবর তো তুলি আসবি তোরা, কবি এবার কথাটি কইছিল, একটা যুদ্ধ লাগি যাইবি আর দেখবি বেটার গোষ্ঠী মরি শেষ। অন্ত মহিলারা আরে হ্যাঁ দেয় কিনলে ঘরে ঘরে কোবাকুবি লাগাইয়ে, তখন বহু বিবাহের জন্য পাগল পারা হয়ে যাবে। যেরকম ইরাক হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, সিরিয়া হয়ে গেছে, জর্দান হয়ে গেছে। এই জন্য আমি অগ্রিম পূর্বাভাস ওয়াজগুলো করে যাচ্ছি। মেঘ তুফান আই গেলে এ সময় গড় বানবার সুযোগ আছে না, আগে তো গড়টা বান দিতে হইব, ঠিক কিনা? তুফান আইবার আগে তো করে মন রেডি করতেছি, আম্মাজিরা ভুল বুঝবেন না, ঠিক কিনা? তো বিয়ে করা কার সুন্নত? নবীদের। কার সুন্নত? নবীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাহিয়া যাওজাতু সালিহা, রাওয়াহু মুসলিম। এই দুনিয়াটা উপভোগ্য জিনিস, সুন্দরের সমারোহ, সবচেয়ে সুন্দরের সমারোহ হচ্ছে নেককার মহিলা। কি মহিলা? নেককার মহিলা। এই যে লাইটিটা সুন্দর না রে? সুন্দর। সুন্দর নি? সুন্দর। এরকম লাইট একটা ভালো না দুইটা ভালো? হ্যাঁ, দুইটা ভালো। একটা ভালো না 4টা ভালো? গোলাম মাইশের দিন একটা নেই ভালো, 4টা ভালো। কয়টা ভালো? 4টা। আবার 4 আলোতে বেশি হলে তো চোখ নষ্ট হয়ে যাব, ব্যাকবোন নষ্ট হয়ে যাব, অকাল মরণ হয়ে যাব, কিডনি নষ্ট হয়ে যাব। মোটামুটি 2গা লাইট হইলে সারিব, ঠিক নি রে? ঠিক। আর সব কথা কইতেন না, আরে হরে দরিবি রে দরিবি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আ'নাহু আলা শাত্রি দীনি ফালিয়াত্তাকিল্লাহ ফিশ শাত্তিল ওয়াকি। আল্লাহ যারে সাহায্য করতে চায়, মহব্বত করতে চায়, তারে আল্লাহ তারপরে নেককার স্ত্রী দি, আল্লাহ তারে এই সাহায্য করে। এই নেককার স্ত্রীর মাধ্যমে সাহায্য করার কারণে দিনের অর্ধেক পূর্ণ হইয়া যায় তার, আর বাকি দিন অর্ধেকের জন্য সে যাতে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় করলে বাকি অর্ধেক দিন পরিপূর্ণ হইয়া লোকটা জান্নাতি হয়ে যায়। নেককার স্ত্রী, নেককার আসেনি নেককার স্ত্রী, এই আস্তে আস্তে কইম নেককার স্ত্রী আল্লাহ যদি বাঁচায়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم يبقى من أجل إلا 10 أيام واعلم أني أموت في آخرها وليطول النكاح فيهن لتزوجت مخافة الفتنة। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যদি আমি জাতিতে নিশ্চিত 10 দিন আমার হায়াত আছে। কয় দিন? 10 দিন। 10 দিনের হরের দিন আমি মরি যাইম গই, কিন্তু আর বিয়ে করবার হইসা আছে, শরীরের সক্ষমতাও আছে, তারপর 10 দিন থাকতে হয় বিয়ে করি এলাইও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীয়ে কয়, ঠিক কি না? অনেকে চাকরি থেকে রিটায়ার করছে, বউ মরে গেছে, নাইনাতকুরের দিকে চাই, হুত্তরকুর দিকে চাই, আর বিয়ে করে না। আমার অনেক ডিসি সাহেব, আমার কলেজের টুকরা সচিব, পুলিশ অফিসার, সেনাবাহিনী প্রধান, যদি বাবি মরি যায় আল্লাহর দয়া লাগে বিয়ে করি এলাই। আপনার যদি সক্ষমতা থাকে বলে ভাই আফসারি ভাই 10 দিন হরতে মরি যাই, আরে মরি যান, 10 দিনের ভিতরেও যদি একজন বাচ্চা থাকে, হয়তো আপনার এই সন্তান বিশ্বব্যাপী বিশ্ববিজ্ঞানী হইতে পারে, এজ্ঞা আবার প্রধান সেনাপতি হইতে পারে, ঠিক কিনা? হইতে পারেনি? এটি করে কে? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় 63 বছর বুড়া রাষ্ট্রপতি, যে সময় মরে সে সময় ওনার ওয়াইফ 6 মাসের গর্ভবতী। কয় মাসের? 6 মাসের। আর যদি আঙ্গ বাংলাদেশে হাজিরা জানতো, রওজা শরীফে হেবড়ায় এইভাবে 6 মাসের গর্ভবতী স্ত্রী লই হচ্ছে, হেবড়ার দিকে চাই করতো, মামা কি তো আবু বকর অনেক কেন ঘটনা করছে। শরম কিতাবের নাম, শরম কিতাবের নাম। আরো এক কিতাব আছে, 37টা কিতাব, এটি অন কইতাম না। কিতাবের নাম মানসি কি কইব, এই বয়সে হোলান হইলে মানসি কি কইব, কথা কর না, কি কইব? আরে আপনি তো জানেন না, আপনি ডিসি, আপনি ওসি সাহেব, আল্লাহর রহমতের বান্দা আপনি, আলহামদুলিল্লাহ। আপনি বুড়ো অবস্থায়ও আপনার জেনেটিক ইনস্ট্রুমেন্ট অনেক ভালো, কারণ আপনি 30 লাখ মানুষকে পরিচালনা করেন একটা ডিস্ট্রিক্টে।
আপনার যোগ্যতা সবচেয়ে বেশি, এই জগতে আপনি বিশাল একজন ব্যক্তি। আপনি যদি বুড়ো বয়সে একটা বিয়ে করেন, ইউনিভার্সিটির একটা বোনকে করেন না, এরপরে আপনি মারা গেলে প্রয়োজনে আমার বোন আরেকটা বিয়ে বসবে, অসুবিধা তো নেই। কিন্তু দেখা যায় আপনার এই সন্তান বিশ্বব্যাপী স্কলার হতে পারে। লিল্লাহি তাকবীর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জীবন্ত কথা বলছে। আল্লাহু আকবার। এরপরে দেখেন আরো অনেকগুলো কথা আছে। ওয়াল ইমামু আহমদ তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালি লিওয়াফাতি উম্মি ওয়ালাদিহি আব্দুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরের জমিনে ঘুমায় রয়েছে, জিয়ারত করেছি তার কবর। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের কলিজার ধন, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করে দেন। মুসনাদে আহমদ পড়লে তো আল্লাহ দোয়া আসে, এত সহজ ভাষা দিয়ে আল্লাহ রসুলের হাদিসগুলো জমা করছে, এত সুন্দর রুহানিয়ত তার এই কিতাবে। এক নজর দেখলে হাদিসগুলো মনে আসি যায়। তিনি তার ওয়াইফের এন্তেকালের পরের দিনে তিনি বিয়ে শাদী করে ফেলেছেন। কানা আকরাহু আন আবি তাজবান ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্না নিকাহ সুন্নাতুন মাজিয়াতুন ওয়া খুলুকু মিন আখলাকিল আমবিয়া। আমি চাই না একটা রাত আমার থেকে মিস হওয়ার জন্য, কারণ এটা নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। মজার ওয়াজ এখনো আসে নাই, ইনশাআল্লাহ বসেন, আমি অনেকগুলো কথা বলবো। তো অনেক হাদিস ছেড়ে দিয়েছি আপনাদের ধৈর্যের কথা চিন্তা করে। ইনশাআল্লাহ তাআলা আমি আস্তে আস্তে আসতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লামাতুল মারাতান তাসজুদা লি জাওজিয়া রাওয়াহু তিরমিজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া যদি আমি কোনো মহিলাদেরকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাইলে আমি নারী জাতিকে বলতাম, নারীরা তোমরা তোমাদের প্রাণ সখা স্ত্রীদেরকে সেজদা করো। কি করো? সেজদা করো, এটা নির্দেশ দিতাম। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। তো এটা আম্মাজিদের জন্য একটা এলান। আম্মাজিদের সবচেয়ে পরম বন্ধু, পরম শ্রদ্ধার পাত্র কে? স্বামী। কে? কিন্তু অনাঙ্গরের স্বামীও কয় না, কুত্তা কয়। কয়নি রে? কিছু লাগে কুত্তা কথা বলছো, তোর লাগে বিয়ে হই আর লাইট মারার রে, তোর মতো লোকেরে আর বাবা দিল্লা লাইনি রে, কথা কো কুত্তা কয়নি। স্বামীরে কুত্তা কন্যা মহিলা নোয়াখালী সুবর্ণচর একজন ভাই, তোকে মহিলার কথাটা তোরা কস টেলিভিশনে তো সার করে কবেলে নাই রে, ও ভাই নাই রে, ও মা গো মা বোনেরা এবার কিতা কইব যারা রয়েছে।